MacBook Pro M1 Pro চিপ দেখেন একদম 100% ফ্রেশ কোয়ান্টিটি এবং হ্যাঁ M1 Pro চিপ ব্যাটারি হেলথ 90 থেকে শুরু করে 100% পর্যন্ত রয়েছে। যাদের M3 লাগবে প্রিয়ন বাজেট কম, হ্যাঁ মিডনাইট ব্লু কালারটা আছে এবং MacBook Air M4 এটারও এক দুই পিস আমাদের কাছে প্রিয়ন ডিভাইস আছে। Air M2 যে কন্ডিশনটা আছে বডি কন্ডিশনটা একদম 100% ফ্রেশ। এখানে আমি বলবো না এই ডিভাইসটা জাস্ট বলতে পারবো না যে 95% ফ্রেশ, এটা না 100% ফ্রেশ আপনার চোখের সামনে। বর্তমানে দাম কমছে? হ্যাঁ দাম কমেছে। আপনারা হচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস, স্পেশালি আপনারা যারা আসবেন এই ডিভাইস থেকে ডিসকাউন্ট করা হবে। স্পেশালি সেই MacBook Pro 2015 মডেলটি 13.3 ইঞ্চ ডিসপ্লে দিয়ে, আরেকটি মডেল হচ্ছে MacBook Air 2017। দুইটারই সেম প্রাইস থাকবে? দুইটারই সেম প্রাইস থাকছে মাত্র 27990 টাকায়। M1 চিপসেট এতগুলো দেখে দুই এক পিস নিতে পারবে? অবশ্যই আপনার চোখের সামনে ভাই এতগুলো কোয়ান্টিটি দেখে আপনি একটা ডিভাইস নিতে পারেন। আমরা জানি 17 পর্যন্ত কিন্তু নন রেটিনা, 18 থেকে রেটিনা ডিসপ্লে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন এবং 13.3 ইঞ্চ রেটিনা এবং খুবই পাতলা একটা ডিভাইস। MacBook Pro 2019 আরেকটা ডিভাইস হচ্ছে MacBook Pro 2020। এটা স্টার্টিং হচ্ছে 32,990 টাকা। এই ডিভাইসের প্রাইসই 8GB র্যাম পাবেন, 256GB SSD পাবেন। এটাতে 8-10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ পাওয়া যায় এবং যারা হচ্ছে হেভি কাজ করতে চাচ্ছেন সবাই কিন্তু অ্যাপল চিপে খুব আরামসে বলা যায় করতে পারেন। MacBook Pro 2015 মডেলটি বিগ ডিসপ্লে, হ্যাঁ বিগ ডিসপ্লে, যেটাতে পাচ্ছেন 15.4 ইঞ্চ রেটিনা ডিসপ্লে, Intel Core i7 প্রসেসর, 16GB র্যাম। পুরাটাই হচ্ছে 5K রেটিনা ডিসপ্লে এবং Intel Core i5 প্রসেসর পাচ্ছেন, 16GB র্যাম পাচ্ছেন, 1TB স্টোরেজ পাচ্ছেন, 4GB গ্রাফিক্স পাচ্ছেন। যারা একদম হেভি কাজ করেন, একদম স্টুডিও লেভেলের কাজ করেন বা বাজেট ফ্রেন্ডলির মধ্যে, আমি বারবার বলি একটা কথা, ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস সেটা হচ্ছে MacBook Pro 2019 মডেলটি 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। ক্যারি করতে পছন্দ করেন, যে ট্রাভেল করতে পছন্দ করেন, একটা পাতলা একটা ল্যাপটপ, ওয়েটলেস একটা ল্যাপটপ দরকার, সেক্ষেত্রে কিন্তু MacBook Air সিরিজটা সবার টপ নচ মানে চাহিদার মধ্যে। আমার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট থাকবে তো, তাই না? ঠিক আছে ভাইয়া আসুক, আমি তো ডিসকাউন্ট করে দিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য কিন্তু নতুন রিস্টক চলে আসছে আবারও অ্যাপেল স্টুডিও থেকে। ইতিহাসের সবচাইতে বেশি কালেকশন এই মুহূর্তে আপনারা অ্যাপেল স্টুডিওতে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ম্যাকে কিন্তু আজকে বিশাল পরিমাণ ধামাকা অফার থাকবে, প্রচুর পরিমাণে কোয়ান্টিটি চলে আসছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের iMac-এর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন। যারা মূলত এই সব থেকে ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে ল্যাপটপের পাশাপাশি iMac, ম্যাক মিনি নিতে চান, তারা কিন্তু সরাসরি অ্যাপেল স্টুডিও শপে চলে আসতে পারেন। প্রচুর কোয়ান্টিটি দেখাবো আপনাদের জন্য। আর এই শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারেক ভাইকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এত কালেকশন অ্যাপেল স্টুডিওতে ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, এটা আসলে অ্যাপল স্টুডিও সবসময় আসলে প্রচুর স্টক নিয়ে কাজ করে, বাট বছরের শেষ আমরা আসলে এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো অ্যাপল স্টুডিওর স্পেশালিটি হচ্ছে আসলে বিশাল স্টক, অনেক স্টক। আসলে প্রত্যেকটা মডেলে আমরা হিউজ পরিমাণ স্টক রাখি, যাতে করে কাস্টমার হচ্ছে অনেকগুলো ডিভাইস দেখে বেছে একটা পারচেস করতে পারে ভাই। সো আজকে দেখতেই পাচ্ছেন যে আমাদের কাছে প্রচুর স্টক চলে আসছে এবং একদম মিনিমাম বাজেট থেকে শুরু করে মিড রেঞ্জ, যাদের বাজেট বেশি বা একদম প্রফেশনাল সিরিজ, এবং প্রত্যেকটা মডেলে কিন্তু সেপারেটলি অনেক পরিমাণ কোয়ান্টিটি রয়েছে। ওকে, সো আজকে আমি প্রত্যেকটা ডিভাইস ইন্ডিভিজুয়ালি দেখাবো এবং হচ্ছে প্রাইস ডিটেলসও বলবো এবং একটু লম্বা হতে পারে, আজকে স্পেশাল কিছু ডিসকাউন্টও থাকবে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। ফার্স্টে কোন ডিভাইসগুলো দেখাবেন? আমি ফার্স্টে যেটা দেখাবো লো বাজেট থেকে স্টার্ট করতে যাচ্ছি। আমি মাত্র 27,990 টাকায় আমি দুইটি সিরিজ দিচ্ছি, দুইটি মডেল দিচ্ছি, একটি না দুইটি। তো যারা যেটা পছন্দ, যাদের যে ডিভাইসটা লাগবে সেটা চুজ করতে পারেন। তো প্রথম যে ডিভাইসটা দিচ্ছি সেটা হচ্ছে MacBook Pro 2015 মডেলটি 13.3 ইঞ্চ ডিসপ্লে দিয়ে, আরেকটি মডেল হচ্ছে MacBook Air 2017। দুইটারই সেম প্রাইস থাকবে? দুইটারই সেম প্রাইস থাকছে মাত্র 27,990 টাকায়। MacBook Pro এবং MacBook Air। তো যাদের যে কাজের যে ডিভাইসটা দরকার তারা কিন্তু সেই ডিভাইসটা চুজ করে কিনতে পারবেন। ভাইয়া এইখানে তো আপনি MacBook Pro 27,999 টাকা দিবেন এবং কি MacBook Air-ও দিচ্ছেন? MacBook Air 2017 মডেলটাও সেম প্রাইসেই দিচ্ছি। আচ্ছা, এখন তো কনফিউশনে পড়ে যাবে যে Pro নেবে নাকি Air নেবে। হ্যাঁ, সো এটার কনফিউশনের জন্য দেখেন ভাই, যারা ডিভাইস পারচেজ করে ডেফিনেটলি কাজের জন্যই পারচেজ করে। সো দুইটার ডিভাইসের আসলে কাজ ধরন এক এক রকম। সো যার যেটা দরকার সেটা পারচেজ করতে পারবে। ধরেন MacBook Pro মানে কারা চুজ করবে, যারা হচ্ছে একটু হেভি ওয়ার্ক করতে যাচ্ছেন এবং ডিসপ্লেটা একটু শার্প দরকার, লাইক ধরেন এটাতে 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে রয়েছে এবং একটু হেভি ওয়ার্কের জন্য কিন্তু প্রো সিরিজটাই বেটার অবভিয়াসলি এয়ার সিরিজ থেকে। যাদের মানে একটু হেভি কাজ করতে যাচ্ছেন তারা প্রো সিরিজটা চুজ করতে পারেন এবং যারা চাচ্ছেন একটা লং লাইফ ব্যাটারি ব্যাকআপ, পাশাপাশি একদম পোর্টেবল
একটা ডিভাইস একদম স্লিম একটা ডিভাইস যারা ক্যারি করতে পছন্দ তারা কিন্তু ম্যাকবুক এয়ার এই 2017 মডেলটা মানে চুজ করতে পারেন। কোয়ান্টিটি আছে তো দুইটা প্রচুর ভাই, আমি দেখেন আপনি জাস্ট এই প্রত্যেকটা এই 17 ইয়ারে দেখেন কোয়ান্টিটি জাস্ট দেখেন প্রচুর 20, পরিমাণে 25 কোয়ান্টিটি। এই যে ম্যাকবুক প্রো 2015 এর মডেল জাস্ট কোয়ান্টিটি দেখেন, ঠিক আছে, প্রচুর স্টক। অ্যাপল স্টুডিওর স্পেশালিটি হচ্ছে যে প্রচুর স্টক নিয়ে কাজ করে, এটা বরাবরের মতোই হচ্ছে আমরা বলি এবং আপনারাও দেখেন, ইভেন আমরা জাস্ট মুখে বলি না, এটা হচ্ছে জাস্ট প্রমাণ। সি 2025 সালে যত স্টক ছিল আজকে স্টক ক্লিয়ার করে দিচ্ছেন। জি ভাই, একদম স্টক ক্লিয়ার করে দিচ্ছি। স্টক ক্লিয়ার অফার বলা চলে, ক্লিয়ার স্টক ক্লিয়ার অফার বলা যায়, এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু 100% চার্জার আমরা প্রোভাইড করছি, সবসময় এটা বলি। তো এটা কেন বলি দেখেন, কাস্টমার একটা প্রিয়ন ডিভাইসের ক্ষেত্রে একটা অথেন্টিক ডিভাইস মানে ল্যাপটপ যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটা ইম্পর্টেন্ট কিন্তু একটা জেনুইন চার্জার। ওকে, সো অনেক কাস্টমারই জেনুইনলি যদি বলি আমাদের শপে আসে, তারা মানে একটা ডিভাইস যতটা চেক করে যে ডিভাইসটা অথেন্টিক কিনা, চার্জারটা কিন্তু চেক করে না। বাট আপনার কিন্তু দরকার যে ডিভাইসটা যদি অথেন্টিক নেন, চার্জারটাকে আপনাকে জেনুইন নিতে হবে, ডেফিনেটলি নিতে হবে। সো অ্যাপল স্টুডিও কিন্তু প্রত্যেকটা ডিভাইসের সাথে 100% অরিজিনাল চার্জার প্রোভাইড করে। স্পেশালি দেখেন এত ওল্ড মডেল ডিভাইস, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে অরিজিনাল চার্জার প্রোভাইড করতেছি। আচ্ছা, তারপর ওকে ভাই, তারপর যাদের একটু বিগ স্ক্রিন দরকার, একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ দরকার, যারা একটু প্রফেশনাল কাজ করবেন বাট বাজেট খুবই কম, তারা কিন্তু তাদের জন্য আমরা এই ল্যাপটপটা রেখেছি, এই ম্যাকবুকটি রেখেছি, ম্যাকবুক প্রো 2015 মডেলটি। বিগ ডিসপ্লে, হ্যাঁ বিগ ডিসপ্লে, যেটাতে পাচ্ছেন 15.4 ইঞ্চ রেটিনা ডিসপ্লে, ইন্টেল কোর i7 প্রসেসর, 16 জিবি র্যাম, ওকে, এবং 128 এসএসডি আমাদের কাছে পাচ্ছেন। প্রাইস অনলি 35,000 টাকা, ইন্টেল কোর i7 প্রসেসর। এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে মানে প্রত্যেক ডিভাইসে কিন্তু আপনি এসএসডি আপডেট করতে পারবেন। তো এটা কিন্তু একটা প্রফেশনাল ম্যাক, যাদের হাই কনফিগারেশনের র্যাম রোম এবং প্রসেসরটা বেশি দরকার, তারা এই ডিভাইসটা নিতে পারেন। আমাদের কাছে এটারও কিন্তু হিউজ কোয়ান্টিটি, হ্যাঁ হিউজ কোয়ান্টিটি রয়েছে, দেখতে পাচ্ছেন। সো বেছে নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে প্রত্যেকটা মডেলেরই কিন্তু আপনার মানে সুযোগ রয়েছে 10টা 20টা 30টা দেখে একটা পারচেস করার। সো ভাই আমি আজকে প্রো সিরিজে দেখাচ্ছি ফার্স্টের দিকে। ওকে, তো এই ডিজাইনটা দেখেন ভাই, এটা কিন্তু একটা ওল্ড মডেল, যেটা হচ্ছে পিছনের লোগোটা জ্বলে। ওকে, সো যাদের এক একজনের এক একটা পছন্দ, যাদের একটু আপডেট ডিজাইনের মধ্যে ল্যাপটপটা চুজ করতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে, তারা কিন্তু দুইটা অপশনস রেখেছি তাদের জন্য, ম্যাকবুক প্রো 2017 আর ম্যাকবুক প্রো 2018। ওকে, তো আমি ফার্স্টে ম্যাকবুক প্রো 2018 মডেলটা দেখাতে যাচ্ছি, যেটাতে টাচ বার রয়েছে। তো এই ডিভাইস, হ্যাঁ এই মডেলটা, এই ডিজাইনটা অনেকেই অনেক বেশি পছন্দ করেন। এটা হচ্ছে আপডেট বিল্ড ডিজাইন। ওকে, একদম ফ্রেশ থাকবে, একদম ফ্রেশ ডিভাইস, জাস্ট সি দেখেন কোনো স্ক্র্যাচ বা ডেন্ট নেই। আর যেহেতু প্রিয়ন ডিভাইস ভাই 100% ফ্রেশ আমি কখনোই বলবো না, জেনুইনলি এটা পসিবল না, কারণ একটু ইউজের ছাপ কিন্তু থাকবে লিটল বিট, বাট বলতে পারি 90+ বা 95% প্লাস মানে ফ্রেশ কন্ডিশন ডিভাইসগুলো পাবেন আমাদের কাছে, এবং 100% অথেন্টিক ডিভাইস পাবেন। এবং এটার কনফিগ থাকছে ইন্টেল কোর i5 8GB র্যাম 512 এসএসডি এবং i7 দিয়ে 16500 এসএসডি। মানে আমাদের কোয়ান্টিটির পাশাপাশি মানে হ্যাঁ ভেরিয়েশন আছে, যে কনফিগারেশনের ভেরিয়েশন আছে। তো চাইলে আপনারা 8256, 8500 এবং 16500 দুইটা ভেরিয়েশনে নিতে পারবেন। আমাদের স্টার্টিং প্রাইস অনলি 49,000 টাকায়, 49,000 টাকা, তাও পাচ্ছেন 8GB র্যাম 512 এসএসডি। যেই জায়গার মধ্যে 8256 জিবির প্রাইসই হচ্ছে অলমোস্ট 47 থেকে 48,000 টাকায়, সেই জায়গার মধ্যে 512 জিবি এসএসডি 2018 মডেলটা পেয়ে যাচ্ছেন অনলি 49,000 টাকায়। সো যাদের বাজেট আরেকটু কম আছে, ঠিক আছে, লাইক 42 থেকে 45, তাদের জন্য কিন্তু অপশনস রয়েছে ম্যাকবুক প্রো 2017 ইন্টেল কোর i5 8GB র্যাম 256 এসএসডি। আমাদের কাছে ওটারও মানে স্টক রয়েছে। ওকে, এটারও স্টক রয়েছে। তো ভাইয়া এখন আমি দুইটা ডিভাইস পাশাপাশি রাখতে চাচ্ছি, যাদের কাজ ধরেন একটু হেভি কাজ করতে যাচ্ছে বা রিকোয়ারমেন্ট হচ্ছে একটু কমপ্লেক্স সাইজ, পাশাপাশি হচ্ছে মানে মানে ছোট ডিসপ্লের মধ্যে একটু ভালো কনফিগারেশন চাচ্ছেন, পাশাপাশি যারা একটু হেভি কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য দুইটা অপশনস আছে, ম্যাকবুক প্রো 2019 আর একটা ডিভাইস হচ্ছে ম্যাকবুক প্রো 2020। তো ম্যাকবুক প্রো 2019 আমাদের কাছে যে ভেরিয়েন্টটা রয়েছে ইন্টেল কোর i5 16GB র্যাম 256 এসএসডি দিয়ে এবং 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে উইথ টাচ বার। ডিভাইসে জাস্ট সি যে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন, এবং এই ডিভাইসের প্রাইস দিচ্ছে অনলি 55,000 টাকায়, 55,000 টাকা। 55,000 টাকা। আমার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট থাকবে তো, তাই না? ঠিক আছে ভাইয়া, আসুক, আমি তো ডিসকাউন্ট করে দিই। এটা 55,000 টাকায় পেয়ে যাচ্ছেন, এবং যারা হচ্ছে একটু হেভি কাজ করতে যাচ্ছেন, একটা আপডেট ডিভাইস লাগবে, পাশাপাশি একটা ছোট মানে কম্প্যাক্ট সাইজের মধ্যে একটা ল্যাপটপ লাগবে, তারা এই ডিভাইসে চুজ করতে পারেন অনলি 55,000 টাকায়। এবং যাদের বাজেট আর একটু বেশি, তারা ম্যাকবুক প্রো 2020 মডেলটা চুজ করতে পারেন। হ্যাঁ, 20 মডেলটার একটা স্পেশালিটি হচ্ছে যে এই জেনারেশনটা কিন্তু এম সিরিজ দিয়েও হয়, তো এটা কিন্তু ইন্টেল চিপ দিয়ে পাচ্ছেন। এই ডিভাইসের প্রাইস অনলি 65,000 টাকা এবং কনফিগারেশন থাকছে ইন্টেল কোর i5 16GB র্যাম
512 SSD 13.3 ইঞ্চ ডিসপ্লে এবং কন্ডিশন আমাদের ভেরিয়েশন Top রয়েছে notch থাকবে। আমাদের প্রথমত যে কোয়ান্টিটি রয়েছে পাশাপাশি হচ্ছে যে এটার মানে যে কনফিগারেশনের ভেরিয়েশন সেটা কিন্তু রয়েছে কালার চয়েস করার মানে আপনার অপশনস রয়েছে অনেকে মানে সিলভার গ্রে প্রচুর কোয়ান্টিটি। হ্যাঁ দেখেন আমরা প্রচুর কোয়ান্টিটি নিয়ে কাজ করি সব সময়ের মধ্যে আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে অথেন্টিক ডিভাইস মানে আমরা মেক শিওর করি প্রথমে যেটা মেক শিওর করি কাস্টমারদেরকে যে আপনারা যেখান থেকে ডিভাইস পারচেস করবেন যে ডিভাইস অথেন্টিক কিনা সেটা মেক শিওর করবেন ঠিক আছে সেটা অনেক ইম্পর্টেন্ট অ্যাপল স্টুডিও অলওয়েজ হচ্ছে 100% অথেন্টিক ডিভাইস নিয়ে কাজ করে থাকে ঠিক আছে আরেকটা বিষয় আমি জাস্ট বলি যে কাস্টমার মানে প্রিওন ল্যাপটপ কেনার ক্ষেত্রে সবথেকে বেশি কনসার্ন থাকে একটা বিষয় সেটা হচ্ছে ডিভাইসটা আসলে রিফার্ব কিনা রিকন্ডিশন কিনা মানে নানান কোশ্চেন আসলে ওদের মনের ভিতরে থাকে ঠিক আছে যে আমি একটা ডিভাইস কিনতে যাচ্ছি যে এত তো কোশ্চেন যে ভাই আমার ডিভাইসটা যে হয়তো কপি হতে পারে চেঞ্জ হতে পারে সো সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাপল স্টুডিও হচ্ছে একটা ডিভাইস কনসালটেশন প্ল্যান নিয়ে এসেছি লাইক আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা কোনো কিছু নলেজ নেওয়ার থাকে সেক্ষেত্রে আমাদের শপে আসতে পারেন প্রোডাক্ট পারচেস করতে হবে ম্যান্ডেটরি না আপনি যদি কোনো কিছু না জানেন বা না বুঝেন আমাদের কাছে আসেন যে একটা ডিভাইস অথেন্টিক কিনা সেটা যদি জানতে চান শিখতে চান যে কীভাবে আমি চেক করবো সেটাও আমরা হচ্ছে ডিসকাস করতে পারি আমাদের শপে আসেন বসেন কথা বলেন আপনার প্রপার ইনফরমেশনটা আমরা হচ্ছে প্রোভাইড করতে যাচ্ছি তো ডিভাইস কেনার আগে আপনি যেখান থেকে পারচেস করুন না কেন একটা ডিভাইস কেনার আগে মেক শিওর করবেন যে আপনি কতটুকু জানেন আপনার সুযোগ আছে জানার ঠিক আছে যে আপনি চাইলে কিন্তু একটা বুঝতে পারবেন যে এই ডিভাইসটা আসলে অথেন্টিক কিনা জেনুইন কিনা সো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্ল্যান এটা করেছি এবং আপনারা আমাদের শপে আসুন কথা বলুন ডিসকাস করুন আমরা ইনশাআল্লাহ প্রপার ইনফরমেশন আপনাকে প্রোভাইড করবো সো ভাই আমরা এখন প্রো সিরিজ কিছু ডিভাইস দেখালাম আমি কিছু ম্যাকবুক ইয়ার সিরিজের কিছু ডিভাইস দেখাতে যাচ্ছি তো ইয়ার সিরিজটা কিন্তু অনেকেই অনেক পছন্দ করেন বিকজ ইয়ার সিরিজটা ডিভাইসের যে কোয়ালিটি মানে ডিজাইনটা হয় খুবই স্লিম হয় তো অনেকেই স্টুডেন্ট যারা আছেন তারা হচ্ছে ক্যারি করতে পছন্দ করেন যে ট্রাভেল করতে পছন্দ করেন একটা পাতলা একটা ল্যাপটপ ওয়েটলেস একটা ল্যাপটপ দরকার সেক্ষেত্রে কিন্তু ম্যাকবুক ইয়ার সিরিজটা সবার টপ নচ মানে চাহিদার মধ্যে বিশেষ করে স্টুডেন্টরা বেশি ইউজ করে স্টুডেন্টরা অনেক বেশি পছন্দ করেন পাশাপাশি ইয়ার সিরিজটার মধ্যে কিন্তু চার্জ ব্যাকআপ অনেক বেশি থাকে তো আমি শুরুতেই যেটা দেখাবো ম্যাকবুক ইয়ার 2019 মডেলটা 19 হ্যাঁ 19 মডেলটা যেটাতে পাচ্ছেন কিন্তু রেটিনা ডিসপ্লে আমরা জানি 17 পর্যন্ত কিন্তু নন রেটিনা 18 থেকে রেটিনা ডিসপ্লে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন এবং 13.3 ইঞ্চ রেটিনা এবং খুবই পাতলা একটা ডিভাইস একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ তো অবভিয়াসলি এবং পাশাপাশি খুবই স্লিম একটা ডিভাইস এবং এটা কনফিগ থাকছে ইন্টেল কোর i5 8GB RAM 256 SSD সো এই ডিভাইসের প্রাইস অনলি 48,000 টাকায় 48,000 2019-এর মডেল এবং যাদের বাজেট আরেকটু কম আছে সেক্ষেত্রে 2018 ইয়ারটা কিন্তু চুজ করতে পারেন সেটার প্রাইস কিন্তু কমে যাবে 44 থেকে 45,000 কন্ডিশনের উপর ডিপেন্ড করবে প্রাইসটা এবং আমি তার আগে তো দেখালামই যে আমাদের 27,990 টাকায় অফার চলতেছে 17 খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সেটার আবার রিমাইন্ড করে দিলাম যে মাত্র 27,990 টাকায় 17 ইয়ার এবং পাশাপাশি ম্যাকবুক প্রো 2015 মডেলটা কিন্তু পাচ্ছেন সেম প্রাইসে যারা আরেকটা ডিভাইস দেখাবো স্পেশালি যাদের ম্যাকবুক ইয়ার এমন চিপ নেওয়ার প্ল্যান আছে বাট বাজেটে নাই বাট সেম ইয়ারের সেম জেনারেশনের ম্যাকবুক চাচ্ছেন তো সেক্ষেত্রে তারা ম্যাকবুক ইয়ার 20-এরই ইন্টেল চিপ দিয়ে এই ডিভাইসটা চুজ করতে পারেন যেটাতে পাচ্ছেন 8GB RAM 256 SSD 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে এবং সেম বিল্ড ডিজাইন এবং সেম জেনারেশন লাইক ম্যাকবুক ইয়ার এমন চিপ 2020-এর মডেল এটা পাচ্ছেন আমাদের কাছে অনলি 49,000 টাকায় হ্যাঁ এটাতে ইন্টেল কোর i3 প্রসেসর রয়েছে দ্যাটস ওয়াই প্রাইসটা কমে গেছে এটার মধ্যে কিন্তু ইন্টেল কোর i5 প্রসেসর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে দাম কমছে হ্যাঁ দাম কমেছে আপনারা হচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস স্পেশালি আপনারা যারা আসবেন এই ডিভাইস থেকে ডিসকাউন্ট করা হবে স্পেশালি এটা ইন্টেল কোর i3 প্রসেসর 8256 এবং এটার মধ্যে ইন্টেল কোর i5 প্রসেসর 8256 দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে তো ভাই এখন আমি আরেকটা ডিভাইস দেখাবো সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাপল চিপে চলে যায় আমি এতক্ষণ যে মডেলগুলো দেখালাম সবগুলি হচ্ছে ইন্টেল চিপ দিয়ে তো এখন যারা হচ্ছে অ্যাপল সিলিকনের মধ্যে অ্যাপল চিপের মধ্যে চাচ্ছেন তাদের প্রথম চাহিদার শীর্ষে যেই মডেলটা বর্তমানে রয়েছে সেটা হচ্ছে ম্যাকবুক এয়ার এমন চিপসেট কারণ বর্তমানে এই ডিভাইসটা এত ডিমান্ড বিকজ প্রথমত যে এটা অ্যাপল চিপ অনেক পাওয়ারফুল এবং চার্জ ব্যাকআপ এটাতে 8-10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ পাওয়া যায় এবং যারা হচ্ছে হেভি কাজ করতে চাচ্ছেন সবাই কিন্তু অ্যাপল চিপে খুব আরামসে বলা যায় করতে পারেন এর জন্য কি M1 চিপসেট বেশি চলে হ্যাঁ অ্যাপল চিপটা এর জন্য ডিমান্ডটা বেশি এবং স্পেশালি ম্যাকবুক এয়ার M1 চিপটার ডিমান্ড এত বেশি বিকজ হচ্ছে এটার কম বাজেট পাওয়ারফুল ডিভাইস অ্যাপল চিপ স্পেশালি এবং লং লাইফ ব্যাটারি চিন্তা করেন এটাতে আপনি 10 থেকে 12 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 10 থেকে 12 ঘন্টা হ্যাঁ তাহলে আপনার দ্যাটস ওয়াই হচ্ছে এই ডিভাইসের ডিমান্ড বর্তমানে অনেক বেশি এবং আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডিভাইস এখানে যেগুলো দেখতেছেন সবগুলো কিন্তু ম্যাকবুক এয়ার M1 চিপ এতগুলো আছে সবগুলো হচ্ছে ম্যাকবুক এয়ার M1 চিপ ইভেন হচ্ছে আমাদের এখানেও অনেকগুলো ডিভাইস ছিল সেগুলো আমি রেখেছি দেখেন
কালার ভেরিয়েশন আপনি চাইলে রোজ গোল্ড, চাইলে হচ্ছে আপনার গ্রে কালার এবং সিলভার কালারটা অ্যাভেলেবেল আছে। নিচে যে এই যে সিলভার কালারগুলো নিচে আছে, সিলভার কালারটা অ্যাভেলেবেল আছে। তো সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এবং আপনার এবং যদি বলি এটার যে কনফিগারেশনের ভেরিয়েশন রয়েছে আমাদের কাছে 8/256 ভেরিয়েন্ট, পাশাপাশি 16GB RAM 256GB SSD, দুইটা ভেরিয়েন্টের কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। প্রাইস রেঞ্জ স্টার্টিং প্রাইস আমাদের 59 থেকে 64 পর্যন্ত। যেহেতু একটু ম্যাকবুক এয়ার এমন চিপ, এখানে ব্যাটারি হেলথের ব্যাপার আছে, বডি কন্ডিশনের ব্যাপার আছে, তো প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে ব্যাটারি হেলথ এবং বডি কন্ডিশনের উপরে। তার মানে M1 চিপসেট এতগুলো দেখে 2-1 পিস নিতে পারবে? অবশ্যই, আপনার চোখের সামনে ভাই এতগুলো কোয়ান্টিটি দেখে আপনি একটা ডিভাইস নিতে পারছেন, এটা আপনার কাছে। আমি আমার শপে আসলে বলবো না যে আপনি ভাই এটা নিয়ে যান, আপনি আসেন, আমি এইভাবে রাখবো, আপনার যেটা পছন্দ সেটা আপনি পারচেস করে নিয়ে যাবেন, ঠিক আছে? এবং সবগুলোর সাথে কিন্তু 100% জেনুইন চার্জার এবং ব্যাটারি হেলথ। অনেকেই কোয়েশ্চেন করবেন যে ব্যাটারি হেলথ কত, ভাই দেখেন এটা এক এক রকম থাকবে ডেফিনেটলি। এগুলো সবগুলোই আমরা বলি 87 থেকে 95, 98 পর্যন্ত ব্যাটারি হেলথ রয়েছে। এগুলো কি বুস্ট করা যায় ভাই? দেখুন এগুলো সবগুলো ওয়ে আছে, চাইলে আপনি ব্যাটারি বুস্ট করার সুযোগ আছে, চাইলে আপনি একটা ডিভাইস 100% ব্যাটারি হেলথ বানাতে পারবেন, সেটা আসলে অনেক ওয়ে আছে। আপনারা জেনুইন দিচ্ছেন, বাট আমরা জেনুইন দিচ্ছি। আমি বারবার বলি ভাই, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমরা এখানে কোনো হাইড করার কিছু নেই। আমরা কাস্টমার আসবে, আমাদের কাছে 85, 89 এবং 95 পর্যন্ত ব্যাটারি হেলথ আছে, চাইলে আমরা কিন্তু সেটা বুস্ট করতে পারতাম, বাট কাস্টমারকে হচ্ছে আমরা সেটা করি না। অ্যাজ এ কাস্টমার সবাই যারা আছে সবাই জানে। সো ভাই এটা দেখতে পাচ্ছেন 59 থেকে অনলি 64 পর্যন্ত প্রাইস রেঞ্জ। ওকে, তো এখন আমি যাদের ম্যাকবুক এয়ার M1 চিপের পর ম্যাকবুক এয়ার M2 আসে, তো ম্যাকবুক এয়ার M2 কিন্তু আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি রয়েছে এবং ম্যাকবুক এয়ার M2 জাস্ট কন্ডিশনটা দেখেন 100%। এটা আমাদের কাছে এটারও কিছু ইউনিট আছে, বাট ম্যাকবুক এয়ার M1 এর মতো এত বেশি কোয়ান্টিটি নেই, বাট কোয়ান্টিটি আছে। বাট এয়ার M2 যে কন্ডিশনটা আছে, বডি কন্ডিশনটা একদম 100% ফ্রেশ। এখানে আমি বলবো না এই ডিভাইসটা, জাস্ট বলতে পারবো না যে 95% ফ্রেশ, এটা না 100% ফ্রেশ আপনার চোখের সামনে, ঠিক আছে? এবং এটার ব্যাটারি হেলথ আছে 100%। আমি জাস্ট দেখাই, এটা 100% ব্যাটারি হেলথ রয়েছে। দেখেন সবগুলো ডিভাইস এক এক রকম কন্ডিশন থাকে, স্বাভাবিক। নচ ডিসপ্লে সহ, নচ ডিসপ্লে সহ, এবং এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি পছন্দ করে সবাই। দেখেন 100% ব্যাটারি হেলথ রয়েছে রাইট নাও। আমি দেখাই দিলাম, আমাদের কাছে এখনো অনেক কোয়ান্টিটি রয়েছে। গ্রে কালার, মিড নাইট ব্লু কালার, সিলভার কালার, তিনটা কালারই আছে এবং এটার প্রাইস স্টার্টিং হচ্ছে অনলি 72 থেকে 75 পর্যন্ত, ঠিক আছে? আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে, আসলে তো ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। আজকে ডিসকাউন্ট অবশ্যই থাকবে। এমন তো আমাদের কাছে দেখেন ম্যাকবুক ইয়ার M3 পর্যন্ত আছে, M3 হ্যাঁ M3 পর্যন্ত আছে, তাও প্রিয়ন ডিভাইস আছে। যাদের M3 লাগবে প্রিয়ন, বাজেট কম, হ্যাঁ মিডনাইট ব্লু কালারটা আছে। এবং ম্যাকবুক এয়ার M4 এটারও 1-2 পিস আমাদের কাছে প্রিয়ন ডিভাইস আছে। সচরাচর এগুলো এখন প্রিয়ন তেমন পাওয়া যায় না, কারণ এখন মার্কেটে ব্র্যান্ড নিউ চলতেছে, তো সেক্ষেত্রে এই প্রিয়ন ডিভাইসটা আসলে পাওয়ার সুযোগটা খুবই কম, বাট আমাদের কাছে এখনো চাইলে আছে, আমাদের কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। ম্যাকবুক এগুলো আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ম্যাকবুক এগুলো হচ্ছে 83 থেকে 85 পর্যন্ত আমাদের স্টার্টিং প্রাইস ম্যাকবুক এয়ার M3। সো ভাই এখন আমি প্রো সিরিজ দেখাতে যাচ্ছি। প্রো সিরিজের মধ্যে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যারা মানে একদম প্রফেশনাল কাজ করেন, বিগ ডিসপ্লে দিয়ে। বিগ ডিসপ্লে তো ডেফিনেটলি প্রফেশনাল সিরিজ মানেই বড় ডিসপ্লে হবে। তো যারা একদম হেভি কাজ করেন, একদম স্টুডিও লেভেলের কাজ করেন বা বাজেট ফ্রেন্ডলির মধ্যে, আমি বারবার বলি একটা কথা, ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস সেটা হচ্ছে ম্যাকবুক প্রো 2019 মডেলটি 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, ইন্টেল কোর i7 16500 SSD এবং 32500 SSD উইথ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ডিভাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এবং আমার অফার প্রাইস যাচ্ছে বেশ কিছুদিন যাবত ধরে অনলি 68,000 টাকায়। 68 এবং এটার যেটা 32GB RAM সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটাও চাইলে নিতে পারেন। এবং এইটার কথা আর কতবার বলবো ভাই, এটা খুবই স্পেশাল একটা এডিশন, ইন্টেল চিপের মধ্যে 16 ইঞ্চি। যারা একদম স্টুডিও লেভেলের কাজ করেন, বাজেট কম, তারা একদম চোখ বুঝে এই ডিভাইসে নিতে পারেন। 68-এ আপনারা 16 ইঞ্চি পেয়ে যাচ্ছেন, যেটা রিলিজ ডেটের প্রাইস ছিল অলমোস্ট 3.5 লক্ষ টাকা। 3.5 লাখ টাকা। তো এই বুঝতে পারছেন এত মানে বাজেটের একটা ডিভাইস এখন পাচ্ছেন অনলি 68,000 টাকা, 70% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। তো এই ডিভাইসটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস থাকবে। এবং যাদের বাজেট ধরেন এই বাজেট থেকে আর একটু বেশি, তারা কিন্তু ম্যাকবুক প্রো M1 চিপটা পাচ্ছেন 8/256 ভ্যারিয়েন্টে 75 থেকে 77 পর্যন্ত প্রাইস আসবে। অ্যাপেল M1 চিপ 8/256 ভ্যারিয়েন্ট আবার পেয়ে যাবেন। বর্তমানে সবথেকে বেশি ডিমান্ড, যেমন আমি ম্যাকবুক এয়ার এমন দেখালাম যে বাজেট ফ্রেন্ডের মধ্যে একটা বেস্ট ডিভাইস, সেই ক্ষেত্রে যারা প্রফেশনাল একটা ম্যাক চাচ্ছেন কম বাজেটের মধ্যে, বর্তমানে যেটা মানে সবথেকে বেশি চাহিদা সেটা হচ্ছে ম্যাকবুক প্রো M1 প্রো চিপ। আমার দুইটা ভেরিয়েন্টই আছে, একটা হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, আরেকটা ডিভাইস আছে 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। ওকে,
দুইটি আছে, যাদের ডিসপ্লের বিগ ডিসপ্লে সেটাও দিতে পারবো, এবং কনফিগারেশন থাকবে 16/500 SSD এবং 32/500 SSD। এবং ডিভাইসগুলোর জাস্ট কন্ডিশনগুলো দেখেন, আমার কাছে প্রচুর কোয়ান্টিটি এগুলো আছে। দেখেন একদম 100% ফ্রেশ কোয়ান্টিটি, এবং হ্যাঁ এমন প্রো চিপ। ব্যাটারি হেলথ 90 থেকে শুরু করে 100% পর্যন্ত রয়েছে, এবং আমাদের এটা স্টার্টিং প্রাইস অনলি 1,19,000 টাকা পেয়ে যাচ্ছেন। এবং যাদের বিগ ডিসপ্লে প্রয়োজন 16 ইঞ্চিটা আমাদের কাছে আছে, দেখাই দেই, সিলভার কালার এবং গ্রে কালার দুইটা অ্যাভেলেবল আছে। ডিভাইস 100% ফ্রেশ। দেখেন কিবোর্ডটা জাস্ট দেখলেই বোঝা যায়, কাজের জন্য অবভিয়াসলি একদম প্রফেশনাল কাজের জন্য এই ডিভাইস বিল করা। তো যারা হচ্ছে জাস্ট কিবোর্ডটা একটু দেখেন ভাই, দেখেন কতটা ফ্রেশ, দেখলে বোঝা যায় এগুলো সবগুলো হচ্ছে 100% ফ্রেশ। এবং যাদের হচ্ছে একদম প্রফেশনাল কাজ দরকার এবং কম বাজেট, তারা নিঃসন্দেহে এই ডিভাইসটা নিতে পারেন। প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে 1,34,000 টাকা, এবং এটার প্রাইস হচ্ছে 1,19,000 টাকা। আসলে ডিসকাউন্ট করে দিন, ইনশাল্লাহ করে দিব। এবং আমি বলি, আবারও বলি, যাদের বর্তমানে এত মানে হাইপ, বিকজ হচ্ছে এটার প্রাইস অনেক কমে গেছে। এটার কিন্তু ব্র্যান্ড নিউ 2.5 লক্ষ টাকার প্লাস ছিল, এখনো 2 লক্ষ প্লাস আছে। সো দেখা যায় কম বাজেটের মধ্যে একদম বেস্ট ডিভাইস। সো ভাই এখন তো ল্যাপটপ দেখালাম, তো অনেক কোয়ান্টিটি। সো দেখেন একটা জিনিস দেখাই, যে আইম্যাক জাস্ট একটু দেখেন যে কতগুলো আইম্যাক। দেখেন সবাই কিন্তু ম্যাকবুকের কোয়ান্টিটি রাখতে পারে, বাট আইম্যাকের কোয়ান্টিটি কে দিতে পারে? দেখেন আমরা কিন্তু আইম্যাকেরও যে একই মডেলের 20-30টা কোয়ান্টিটি রেখেছি, যাতে করে হচ্ছে দেখে একটা আইম্যাক নিতে পারে। ভাই আপনারা তো কালারফুল আইম্যাক নিয়ে কাজ করতেন না? কালারফুল আইম্যাক গুলো কাজ করে আছে, যেহেতু আমরা প্রিয়ন ডিভাইস নিয়ে কাজ করি। দেখেন প্রিয়ন ডিভাইসে সবসময় মানে সব কালার পাওয়া যায় না। তো দেখা যাচ্ছে কালারগুলো রাইট নাও শেষ হয়ে গেছে, আবার রিসেন্টলি চলে আসবে। এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে আইম্যাক 2017 মডেল, এবং হচ্ছে অ্যাপল চিপের মধ্যে আইম্যাক M1 চিপ। তো স্টার্টিং আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আইম্যাক 2017 কম বাজেটের মধ্যে যারা একটা আইম্যাক চাচ্ছেন, ঠিক আছে, 4K রেটিনা ডিসপ্লে দিয়ে, ঠিক আছে, তারা কিন্তু এটা নিতে পারেন। খুবই কম বাজেট, এটাতে পাচ্ছেন হচ্ছে i5 8GB র্যাম থেকে স্টার্ট হবে। 8GB র্যাম পাবেন, 256GB SSD, 16GB র্যাম, 512GB SSD, এবং হচ্ছে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ কিন্তু রয়েছে, এবং 4K রেটিনা ডিসপ্লে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে 2GB গ্রাফিক্স সহ 4GB গ্রাফিক্স পর্যন্ত কিন্তু আছে। তো কম বাজেটের মধ্যে এই আইম্যাকটা নিতে পারেন। আমাদের স্টার্টিং প্রাইস অনলি 55 থেকে এবং 69 পর্যন্ত, ঠিক আছে, 55 থেকে শুরু, এবং 4K রেটিনা ডিসপ্লে। আগে তো মনে হয় 48, হ্যাঁ যেটা ছিল সেটা হচ্ছে নন 4K, সেটাও আছে, চাইলে নিতে পারেন। আমাদের কাছে এখনো এটা আছে, ওইটা হচ্ছে 8256 ভেরিয়েন্ট এবং নন 4K ডিসপ্লে। এবং এই আইম্যাক গুলো কিন্তু সবগুলোই 4K রেটিনা ডিসপ্লে দিয়ে, জিনিসটা মাথায় রাখবেন। তো আমাদের এখন এই প্রাইস রেঞ্জ, এবং দেখেন ভাই কোয়ান্টিটি দেখেন, প্রত্যেকটা আইম্যাক কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে। ওই সাইডেও কিন্তু আমি 3টা রেখে দিয়েছি। তো যাদের বিগ ডিসপ্লে দরকার, অর্থাৎ 27 ইঞ্চি, এই যে একটা আইম্যাক আছে, আইম্যাক 2019, এটা কিন্তু 5K, পুরোটা কিন্তু 5K রেটিনা ডিসপ্লে। ওকে, পুরোটাই হচ্ছে 5K রেটিনা ডিসপ্লে, এবং ইন্টেল কোর i5 প্রসেসর পাচ্ছেন, 16GB র্যাম পাচ্ছেন, 1 টেরাবাইট স্টোরেজ পাচ্ছেন, 4GB গ্রাফিক্স পাচ্ছেন। এটা প্রাইস হচ্ছে 1,14,000 টাকা। 1,14,000 টাকা। সো এখন যারা হচ্ছে আইম্যাক অ্যাপল চিপের মধ্যে যাচ্ছেন, অর্থাৎ আইম্যাক M1 চিপ, আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, 8/256 ভেরিয়েন্ট, আর একটা হচ্ছে 16GB র্যাম, 512GB SSD। তো 16/500 SSD আমাদের কাছে দেখেন কালারগুলো হচ্ছে সিলভার কালার পাচ্ছেন, এবং আমাদের স্টার্টিং প্রাইস অনলি 1,15,000 টাকা। হ্যাঁ 15,000 টাকা, 8/256 ভেরিয়েন্ট। চাইলে 16GB র্যাম, 512GB SSD দিয়ে কিন্তু আইম্যাকটা পারচেজ করতে পারবেন। এবং দেখেন আবারও বলছি, কোয়ান্টিটি আছে, আইম্যাকের পর্যন্ত কোয়ান্টিটি আছে। তবে এখন আমি উইন্ডোজের মধ্যে মাইক্রোসফট সারফেস, ঠিক আছে, কিছু ল্যাপটপ আছে, হ্যাঁ সারফেস গো, খুবই ফ্রেশ ইউনিট। দেখেন এটারও কোয়ান্টিটি আছে, খুবই ফ্রেশ ইউনিট। কিছু উইন্ডোজ রেখেছি। আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 32,990 টাকা। 32,990 টাকা, 8/256 ভেরিয়েন্টের পেয়ে যাবেন, একদম 100% ফ্রেশ। দেখেন এই যে দেখতেই বোঝা যায়, দেখেন কিবোর্ডটা দেখেন 100% ফ্রেশ সারফেসগুলো। এটা স্টার্টিং হচ্ছে 32,990 টাকা। এই ডিভাইসের প্রাইসই 8GB র্যাম পাবেন, 256GB SSD পাবেন, এবং চাইলে সারফেস ল্যাপটপ 3 আমাদের কাছে রয়েছে 16/500 SSD দিয়ে অনলি 39,000 টাকায়। সো যাদের আবার আরো আপডেট লাগবে, সারফেস ল্যাপটপ 4 এই ব্ল্যাক কালার, দেখেন একদম সলিড ব্ল্যাক, হ্যাঁ ল্যাপটপ 4 পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলি 43,000 টাকায়, 43,000 টাকা, 8256 SSD 11 জেনারেশনের। কিন্তু ভাই আপনাদের কাছে তো কোয়ান্টিটি দেখলাম, এটা ভালো কথা, কিন্তু বাংলাদেশে তো অনেক শোরুম আছে ম্যাকবুক সেলার, তাদের কাছে বাদ দিয়ে আপনাদের কাছে কেন আসবে মানুষ? দেখেন আমি শুরুতেই বললাম যে আমাদের স্পেশালিটি তো যারা আপনি বলে দিলেন যে আমরা প্রচুর কন্টেন্ট নিয়ে কাজ করি। কাস্টমার এটাই চাই যে সে একটা প্রিয়ন ল্যাপটপ কিনবে, সে বেশি কনসার্ন থাকে যে সে সেটা অথেন্টিক কিনে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তাদের একটা মানে চিন্তা থাকে যে আমি একটা প্রিয়ন ডিভাইস নিব, আমি 4-5টা ডিভাইস একটা চেক করে একটা নিতে হবে। তো এই হিসেব করে হচ্ছে আমরা কাজ করি। তো আমরা প্রত্যেকটা ডিভাইসের অনেক বেশি কোয়ান্টিটি রাখি। স্পেশালি আমি একটা কথা বলেছি যে আমরা ডিভাইস কনসালটেশন প্ল্যান নিয়ে কাজ করি। লাইক আপনার ডিভাইস
ডিভাইস আমাদের শপে নিতে হবে না, আপনি আসেন ডিভাইস দেখে যান, পাশাপাশি আপনার যদি কোনো নলেজ লাগে সেই ক্ষেত্রে আমাদের সাথে ডিসকাস করতে পারেন, আমরা প্রপার ইনফরমেশন কাস্টমারকে দিই। সো আমরা চাই যে কাস্টমার যে মূল্যবান যে টাকা, কষ্ট অর্জিত টাকা, সেটা আসলে বিফলে না যাক, একটা অথেন্টিক ডিভাইস পারচেস করুক। তো সেটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। সো আমাদের কাছে কাস্টমার সোয়াই আসে যে আমাদের কাছে একটা অথেন্টিক ডিভাইস পাচ্ছে, জেনুইন ডিভাইস পাচ্ছে, এবং আফটার সেল সার্ভিস খুব বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি বলিনি, আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু 15 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি, পাশাপাশি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে। এখন অনেকেই তো অনেক বেশি 50 দিন 60 দিন দিচ্ছে, রিপ্লেস দিচ্ছে, বা 1 বছর লাইফ টাইম দিচ্ছে। ভাই দেখেন, একটা জাস্ট চিন্তা করেন যে একটা ব্র্যান্ড নিউ ডিভাইসে কিন্তু আপনি এত বছর বা একটা গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছে না, তো একটা প্রিয়ন ডিভাইসে এত বেশি কেন দিচ্ছে? সেটা না, আমরা হচ্ছে 15 days রিপ্লেসমেন্ট, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, পাশাপাশি আমাদের নিজস্ব ল্যাব রয়েছে, আমাদের টেকনিশিয়ান রয়েছে। আপনাদের যে কোনো ধরনের যদি কোনো সাপোর্ট লাগে, লাইক ধরেন একটা ডিভাইসের সাপোর্ট হোক, টেকনিক্যাল সাপোর্ট, সেটা কিন্তু আমরা প্রোভাইড করতে পারছি। সো নানান এই বিষয়গুলোর কারণে আমি বিলিভ করি যে কাস্টমার আমাদের শপে আসে বা আমাদের শপ থেকে পারচেস করে। ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে? তো আমাদের ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি। সেই ক্ষেত্রে হচ্ছে 1-2 হাজার টাকা হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করতে হয়, এবং বাকি যে টাকাটা আছে, ডিউটা আছে, সেটা আমরা কন্ডিশনের মাধ্যমে ঢাকার সব প্রান্তে পাঠিয়ে দিই। শপের লোকেশনটা বলে দিন ভাই। আমাদের শপের লোকেশন হচ্ছে ধানমন্ডি জিকাতলা, সীমান্ত সম্ভার মার্কেট। আরও সহজ করে বললে এটা পিলখানা নামে সবাই চিনে, এবং আরও সহজ যদি বলি সীমান্ত স্কোয়ারের ঠিক পিছনের মার্কেট, লেভেল 3 শপ 3056। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা ল্যাপটপগুলো নিতে চান, ম্যাকবুকগুলো নিতে চান বা আইম্যাক নিতে চান, কোয়ান্টিটি কিন্তু প্রচুর পরিমাণে আছে। এটা হচ্ছে ডিসেম্বরের স্টক ক্লিয়ার অফার, 2025 সালের সবচাইতে বেশি কালেকশন নিয়ে অ্যাপেল স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছে আপনাদের জন্য। তো সরাসরি সব ভিজিট করে তারপরে কিন্তু পারচেস করে নিতে পারবেন। তো তারেক ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।